বরগুনার পায়রা নদীর তীরে ভেসে আসা মাথাবিহীন বিশাল আকৃতির তিমিটিকে মাটিচাপা দিয়েছে বন বিভাগ। মঙ্গলবার সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছনবুনিয়া নামক এলাকার সংরক্ষিত বনের মধ্যে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে তিমিসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক বড় মাছের মৃত্যুর কারণ হিসেবে পরিবেশ বিপর্যয়কে দুষছেন বরগুনার বিভিন্ন সংগঠনের পরিবেশবাদীরা। এর আগে সোমবার বিকেল ৪টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ওই সংরক্ষিত বনে ভেসে আসা ২৫ ফুট দীর্ঘ তিমিটি দেখতে পান স্থানীয় বাসিন্দা। এখানে আমরা নদীতে আসছি মাছ ধরার জন্য। আসার পরে কি জানি একটা অনেক বড় দেখা যায় ফরেস্ট জঙ্গলের ভিতরে। তা কাছাকাছি গেছি দেখছি ওর বাপরে বাপ অনেক বড় একটা বিশাল কি জানি। তাই যাই হোক একবার আমরা উড়াউড়ি বাড়াবাড়ি অনেক লোক ছুটাছুটি যেটা কি হইতে পারে তা মুরব্বীরা আইসা দেয় যেটা একটা তিমি মাছ হইতে পারে, কিন্তু এটা পচা। যাই হোক এখন এক পর্যায়ে আমরা এটারে স্থানীয়ভাবে দাফন করার জন্য গর্ত করে ব্যবস্থা নিয়েছি। আমি আমার বয়সে আমি তো পাকিস্তান আমল হয়তো দেখি, আমি এত বড় মাছ আমার চোখে আমি আর দেখি না আমার বয়সে, আমি এই আজ দেখলাম। কালকে ৩টার দিকে আমরা ঢুকিয়ে জঙ্গলের ভিতরে দেখি যে এই বড় ধরনের কি যেন আসছে ভাসিয়া পানিতে। তারপর আসছে দেখি যে একটা তিমি মাছের মতন। তার যে ওই তিমি মাছ নাকি তার ওই সামনের দ্বার কাটা, তো ওই জন্য বোঝা যায় না। এবার আসে দেখলাম মাছ মিলিয়া দেখি যে ওই ফাটে গেছে। এর আগে সরেজমিনে ছনবুনিয়ার সংরক্ষিত বন এলাকা ঘুরে দেখা যায় ভেসে আসা তিমিটি বনের মধ্যে গাছের ফাঁকে আটকে আছে। অবস্থা দেখে ধারণা করা যায় দীর্ঘদিন আগেই গভীর সমুদ্রে তিমিটির মৃত্যু হয়েছে। পরে ভাসতে ভাসতে বরগুনার পায়রা নদীর তীরে ছনবুনিয়া নামক এলাকার সংরক্ষিত বনে প্রবেশ করে গাছের মধ্যে আটকে যায় অর্ধগলিত তিমি মাছটি। একে তো বিশাল আকৃতির এ মাছটির মাথার অংশ নেই, অপরদিকে পচে গিয়ে পেট ফেটে ভেতরের বিভিন্ন অংশ বাইরে বের হয়ে আসে। এছাড়া মাছটির পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আর এ কারণেই দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছেন বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা। বাংলাদেশের বিভিন্ন উপকূলে গত কয়েক বছরে সমুদ্র থেকে ভেসে এসেছে অসংখ্য তিমি ও ডলফিনের মরদেহ। বিশেষ করে সাগর তীরে এসব মৃত মাছের সংখ্যা বেশি দেখা গেলেও এখন বিভিন্ন নদীর তীরেও ভেসে আসার ঘটনা ঘটছে। এ বিষয়ে ওয়াটার কিপার্স বাংলাদেশের বরগুনা জেলা শাখার সমন্বয়ক মুশফিক আরিফ ঢাকা পোস্টকে বলেন, এর আগেও আমরা এই মরা তিমি ভেসে আসার ঘটনা বরগুনাতে আরও ২বার হয়েছে। এটি নিয়ে তৃতীয়বারের মতো মরা তিমি ভেসে এসেছে বরগুনায়। এর আগে তালতলির জয়ালভাঙায়, নলবনিয়ায় আরও ২টি তিমি এসেছিল অনেক আগে। তো সম্প্রতি একটু বেশি দেখা যাচ্ছে ওই তিমির পাশাপাশি ডলফিন অন্যান্য মাছ মরে ভেসে আসছে এই তীরে। তো এটির কারণ হচ্ছে পরিবেশের বিপর্যয়। এটা আমরা অনেকটাই ধারণা করি এরকমই, কারণ এর আগে আমরা কিন্তু এই মাছের অভয়ারণ্য এবং ইলিশ মাছের জন্য আমরা কিন্তু এই পায়রা যেটাকে বুড়িশ্বর নদী বলা হয় এবং বিষখালীর মোহনায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এই বঙ্গোপসাগর থেকে মাছ এসে কিন্তু এখানেই একটা অভয়ারণ্য হিসেবে তারা মনে করে, কিন্তু এই মোহনায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে প্রতিদিন সেখান থেকে যে পরিমাণে বর্জ্য, এই কয়লার বর্জ্য, পলিথিন যে পরিমাণে এই মোহনায় ফেলানো হয়, এখানে কোনো মৎস্য সম্পদ থাকবে বলে মনে হয় না। বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ওয়াটার কিপার্স বাংলাদেশ ও টেংরাগিরি সুরক্ষা কমিটির সমন্বয়ক আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, তিমি মাছ হিসেবে শনাক্ত করেছি, এটা তিমি মাছ। তো এটা কী কারণে মারা গেছে আমরা জানতে পারিনি। আমরা গতকালকে আনুমানিক ৩:৩০টার পরে আমাদেরকে স্থানীয় লোক জানিয়েছেন এবং আমরা জানার পরে আমি আমার স্টাফ সহ চলে আসছি। এসে দেখি জোয়ারের পানিতে ভাসতেছে। তখন আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি, তাদের আদেশক্রমে আমরা এটা মাটি চাপা দিতেছি। যেহেতু মানে পচে গেছে, এটা দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই আমরা এটা মাটি চাপা দিতেছি এবং আমাদের কাজ চলমান। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।